হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসবে, এই জন্য তাদের জন্য রান্নাবাড়া হবে। আর হচ্ছে যেহেতু মেহমান আসবে এই জন্য তাদের জন্য স্পেশালভাবে দই অর্ডার করে আনা হয়েছিল 2 কেজির মতন। আর তারা হচ্ছে বাঙালি খাবার খেতে খুবই পছন্দ করে। তারা বলতে 2জনই আসবে, এই জন্য তাদের জন্য সব বাংলা খাবার রান্না করা হচ্ছে। এখানে হচ্ছে কোরমা গরুর যে মাংসটা আছে সেটা আমরা একটু গরম করে নিচ্ছি, তারপর রান্না করব। প্রথমে হচ্ছে আমরা মুরগির মাংস চড়িয়ে দিয়েছিলাম। আজকে কোনো রান্নারই আমি হচ্ছে রেসিপি শেয়ার করব না, কারণ হচ্ছে একদমই টাইম নেই আমাদের হাতে, কারণ সে চলে আসবে কিছুক্ষণ পরে। তো আরেক চুলাতে হচ্ছে লাল শাক বসিয়ে দিচ্ছিলাম। যখন মনে করেন আমাদের মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমার ছেলের জন্য একটু সাদা করে মুরগির মাংস রান্না করলাম। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভিজিয়ে নিয়েছি। এগুলো একদম দেশি চিংড়ি মাছ। প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু একদম ডিম ভরপুর। চিংড়ি মাছটাকে একটু ভোনা করে নেব। আর যেহেতু তারা পোলাও খাবে না, এই জন্য তাদের জন্য বাঙালি যত খাবার আছে সেগুলোই রান্না করছি। এইখানে নিয়ে নিয়েছি কচুরমুখী, এগুলোকে ভাজি করব। আর পাতলা ডাল রান্না করছি। আর আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আইসক্রিমের রেসিপি। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম আইসক্রিমটা কীভাবে বানিয়েছি, সেটা অবশ্যই দেখাবো। তো আমি হচ্ছে আইসক্রিম বানানোর জন্য এইখানে হচ্ছে ডানো স্টেলাইজড ক্রিমটা নিয়ে নিয়েছি। এটা আইসক্রিমের মধ্যে ইউজ করলে খেতে খুবই ভালো লাগে। তো তারপর হচ্ছে আমি এখানে 2টা আম ব্লেন্ড করে নেব, যেহেতু আমি আমের আইসক্রিমটা বানাবো সেই জন্য। তো আমি এইখানে ঘন করে জাল দেওয়া 1 কাপ দুধ নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার জামাইয়ের কাজ। এত ছোট একটা কাপ নিয়েছি, তার মধ্যে আবার গুঁড়ো দুধ দিতে হচ্ছে। আমি ঠিক মতো নাড়তেই পারছিলাম না, কি আর বলবো, ছেলেদের কাজ বলে কথা, বুঝে না কিছু না, সব কিছুতেই ভেজাল করবি। আর এত অধৈর্য আমি বোঝাতে পারবো না, আমাকে একটু শান্তিমতো ভিডিও করতে দিচ্ছিল না। তো যাই হোক, আমি এখানে দুধটাকে বড় একটা গ্লাসে পরে গুলিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এই ক্রিমটা এই একটি পাতিলের মধ্যে নিয়ে নিলাম। এটাকে এখন বিট করে নেব সুন্দরভাবে। আমি বলেছিলাম যে এটা বিট করলে ফর্ম হবে না, কিন্তু সে আমার সাথে শুধু তর্ক করছিল যে 100% হবে হবে হবে, কারণ আমি এর আগে একবার বানিয়েছিলাম, সেটা তো হয়নি। কিন্তু সে তবুও তর্ক ছাড়েনি। এই জন্য আমি বলেছি তোমার বিট করতে ইচ্ছে করছে করো। তো ফাইনালি করতে পারিনি, ক্রিম হয়নি। তারপর হচ্ছে এর মধ্যে দুধ ঢেলে দিয়েছিল, সেটার ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তারপর হচ্ছে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এগুলোকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এগুলো বিট করে নেওয়ার পর হচ্ছে আমি এর মধ্যে আম দিয়ে দিলাম। আমগুলো দিয়ে আমি বিট করে নিচ্ছি। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের মন মতো করে দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে আমি বিট করে নিয়ে সুন্দর একটা আইসক্রিমের বক্স আছে, সেটার মধ্যে ঢেলে নেব। কারণ হচ্ছে যেহেতু আইসক্রিম বানাচ্ছি, একদম ফ্রেশ একটা বক্সে নেব, যাতে অন্য কোনো কিছু স্মেল না আসে। তো এটাকে আমি সুন্দরভাবে বিট করে নেওয়ার পর একটা আইসক্রিমের বক্সে ঢেলে নিলাম। যদিও এখানে আইসক্রিমে আরেকটা উপাদান অ্যাড করা হয়নি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো, সেটা বাড়িতে ছিল না। আমি বলেছিলাম কয়েকদিন পরে বানাও, সেটা নিয়ে আসো, কিন্তু তার আর তর্সই ছিল না, কি আর বলবো। তারপর হচ্ছে সামান্য পরিমাণ বাদাম কুচি দিয়ে দিলাম। ভাজা বাদাম ছিল, এগুলোকে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। মিথ্যে কথা বলবো না, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তারা আমাকে না জানিয়ে আগে থেকে অর্ধেকটা খেয়ে ফেলেছে। এখন আমি ভিডিও করতে গিয়ে দেখি অর্ধেক শেষ। এটাই হচ্ছে ছেলেদের কাজ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।